ন্যায্য অধিকার পেতে কতটা সময় অপেক্ষা করা যায়, তাও এক টুকরো জমির জন্য? 10 বছর, 20 বছর না, এখানে প্রায় 75 বছর ধরে অপেক্ষা করে গেছে কয়েক প্রজন্ম। এতদিনের দীর্ঘ লড়াই শেষে আদালত অবশেষে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলেন 332% জমির দখল, যেটি তাদেরই প্রাপ্য ছিল। কিন্তু এখানেই শেষ নয়। রায় সঠিক হলেও কখনো কখনো ন্যায় বিচারও যেন অমানবিক হয়ে ওঠে। কারণ এতদিন যারা জমিটি দখল করে বসবাস করছিলেন, তারা বলছিল জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে জমিটি কিনেছিলেন এলাকার কিছু অসাধু জমি ব্যবসায়ীর কাছ থেকে। তাই বিনা নোটিশে হঠাৎ ঘর ভেঙে ফেলায় তারাই এখন অসহায় হয়ে পড়েছেন। উচ্ছেদকারীদের অনেকেই বলছিলেন তাদের কারো কাছে আছে জমির খতিয়ান, কারো কাছে আছে দলিল, কিন্তু এতগুলো বছর পর জানা গেল সবটাই ছিল প্রতারণা। যদি আমার এই জায়গা অবৈধ জায়গা, তাহলে আমি কি টাকা দিয়ে কিনতাম? আমরা 1% টাকা কিনছি। আরে সিএস টাকা আছে না, আরে সিএস আমার ঘরে আছে। 3-4 জন ওরা ভাগে জমিন বেচছে, তখন আমরা বলছে জমিনের মধ্যে কোনো কিছুই নাই। আমরা দেখতে হই না, দলিলপত্র দেখতে আমরা রেজিস্ট্রি করে এরপর জমিন কিনছি। সব ঠিক আছে, সব দেখতেই তো আমরা জায়গা নিছি, সব ঠিক আছে। তখন তো আমরা জানি না মামলার মধ্যে এই জায়গায় মামলা আছে বা এই জায়গায় ভেজাল আছে, এইসব কিছুই আমরা করতে পারি না। অন্যদিকে মামলার বাদী দেলোয়ার হোসেনের পরিবারের দাবি, এই জমি নিয়ে তাদের সঙ্গে লাল মিয়া পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে চলছিল বিরোধ। শেষ পর্যন্ত 2000 সালে দেওয়ানি মামলা করেন দেলোয়ার। সেই থেকে দীর্ঘ শুনানি, তারিখ আর আপিলের পর আদালত নিশ্চিত করে মালিকানা। এমনকি খারিজ হয়ে যায় হাইকোর্টের প্রতিপক্ষের আপিলও। পরে আদালতের নির্দেশে চালানো হয় এই উচ্ছেদ অভিযান। সরকার থেকে উচ্ছেদ অভিযান করে আমাদের জায়গাটা 392% আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। পদক্ষেপ নিয়েছি অনেক, আমরা এদের রিকোয়েস্ট করছি এখানে আপনারা বাড়িঘর করেন না, এখানে আপনারা গাছগাছলা করেন না, এবং তারা কেউ মানে নাই। এবং কিছু অসাধু ব্যবসায়ী আছে, জমি ব্যবসায়ী এই দেশে, এরা বিভিন্ন পাম্পপট্টি দিয়ে এই জায়গাগুলো বিক্রি করাই দিচ্ছে। তবে স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, এই বিশৃঙ্খলার জন্য দায়ী মূলত অসাধু জমি ব্যবসায়ীরা, যারা দেলোয়ার হোসেনের পরিবারের জমি যখন লাল মিয়ার পক্ষের দখলে ছিল, ঠিক তখনই নতুন করে নিরীহ মানুষদের কাছে বিক্রি করে দেয়। ফলে প্রতারিত হয় এই সাধারণ মানুষগুলো। যারা জমিগুলি কিনছে এদের বলা হয়েছে যে তোমরা এই জমিগুলি কিনো না, এগুলি কাগজপাতি আসলে ঠিক না। হ্যাঁ, যারা কিনে দিছে তারা তাদের অত্যন্ত সাহস দিছে, বলছে যেটা আমরা বুঝবো। হ্যাঁ, এদের কারণেই এই বিদেশি লোকগুলি আজকে এই অবস্থা। জমি ফিরিয়ে দেওয়ার বিষয়টি আদালতের নির্দেশিত প্রক্রিয়ার অংশ ছিল বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখানে 392% জমির যিনি এই সত্ত্ব ঘোষিত হয়েছেন, যার পক্ষে সত্ত্ব ঘোষিত হয়েছে, এই উচ্ছেদ কার্যক্রম শেষে তাকে দখলটা বুঝিয়ে দেওয়া হবে। উচ্ছেদ হওয়া মানুষদের অভিযোগ, আদালতের রায়ে যেমন লাভ হয়েছে মালিক পক্ষের, তেমনি ক্ষতির বোঝা পড়েছে তাদের ঘাড়ে। জমি পেল মালিক আর তারা হারালো সবকিছুই। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।